আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি একটি সাগরের তীরে। সাগরটি হচ্ছে লোহিত সাগর। এই লোহিত সাগরের তীরেই আমরা এখন ঘুরতে এসেছি। আমাদের সফরসঙ্গী হিসেবে আছে আমাদের বন্ধু ডক্টর গাজী মোহাম্মদ সালাউদ্দিন, অ্যাডভোকেট হুসাইন মোহাম্মদ আনোয়ার, তারেক সুমন, বুলবুল আহমেদ এবং আছে আমার ছেলে সাজিদ। এখানে সমুদ্রের তীর ঘেঁষে গড়ে উঠেছে পার্ক, বিনোদন কেন্দ্র। এখানে রয়েছে প্রচুর ফুড কোর্ট, আরও নানান পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন দোকান সহ অনেক কিছু। এখানে আগত পর্যটকরা উৎসাহ নিয়ে উপভোগ করছে। বিভিন্ন খেলাধুলারও আয়োজন আছে, আরও অনেক কিছুর আয়োজন আছে। আমার ছেলে তো যথেষ্ট আনন্দ চিত্তে উপভোগ করছে। এখানে দেখা যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা মরুভূমির মতো এখানে সাজানো হয়েছে। তারা বালুকাময় একটি স্থানে প্রচুর আনন্দ নিয়ে খেলা করছে। বাচ্চাদের অভিভাবকরাও রয়েছে সাথে। একেবারে ঠিক সাগরের তীর ঘেঁষেই নানান পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। রয়েছে প্রচুর পরিমাণে ফুড কোর্ট, নানান ধরনের খাবার, ক্যারিবিয়ান খাবার। এখানে এত লোক আসে যে আপনি এদের মাঝে হারিয়ে যাবেন। নানান বয়সের, নানান রঙের, বর্ণের সব মানুষের মিলন মেলা এখানে। তো আজকে আমাদের বন্ধু অ্যাডভোকেট আনোয়ার প্রধানের জন্মদিন ছিল। আমরা সেই উপলক্ষে একটি পিৎজা অর্ডার করি। আমরা 2টি পিৎজা অর্ডার করেছিলাম। আমরা এখান থেকে পিৎজা, তারপর ড্রিঙ্কস, ওদিকে আমার বন্ধু সালাউদ্দিন আর বুলবুল, ওরা 2জন কেকের অর্ডার করেছে, কেকও নিচ্ছে। পিৎজা, কেক, ড্রিঙ্কস, সবশেষে আমরা অবশ্য আইসক্রিমও খেয়েছিলাম। আমরা দেখছি এখানকার আগত অতিথিদের আনন্দ দিতে নিয়েছে, এগিয়ে যাচ্ছে দল সার্কাস করে করে, বিভিন্ন কসরত দেখিয়ে তারা এগিয়ে যাচ্ছে। খুবই আনন্দ উপভোগ করছেন এখানে উপস্থিত যারা আছেন সবাই। তো ইতিমধ্যে আমরা এখানে অনেকটা সময় সমুদ্রের তীরে পার করলাম। এদিকে আমাদের অর্ডার করা খাবারগুলিও তৈরি হয়ে গেছে। কেক নিচ্ছে সালাউদ্দিন আর বুলবুল। এরপরে আমরা আমাদের এখানে কিছুটা সময় আমরা পানীয় পান করলাম। ড্রিঙ্কস খাওয়া দাওয়া শেষে আমরা উপভোগ করতে থাকলাম এখানকার বিভিন্ন ইভেন্টগুলো। আমাদের পিৎজা অর্ডার করা হয়েছিল। এখানে গিয়ে দেখলাম যে আমাদের পিৎজাটা হয়েছে কিনা, জিজ্ঞেস করলাম। তো যাই হোক, আমাদের পিৎজা তারা রেডি করে ফেলেছেন। আমাদের কাছ থেকে তারা কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন। আমাদের পিৎজা রেডি, পিৎজা বক্স রেডি করে আমরা পিৎজা নিয়ে এগিয়ে গেলাম। যেতে যেতে আমাদের আরও অনেক কিছু আমরা দেখলাম। তো মূলত আমরা ঈদের পরে এখানে এসেছিলাম। এখানে ঈদের অভ্যর্থনায় দাঁড়িয়েছিল তারা আমাদেরকে ঈদ মুবারক সম্বোধন করছিলেন। খুব ভালো লাগছিল দেশের বাইরে কারো মুখে ঈদ মুবারক শুনতে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।
আমরা বের হয়ে আনোয়ারের জন্মদিন পালন করছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।